হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ভালো তো থাকতেই হবে, কারণ সামনেই আসছে রুহির বার্থডে। তো রুহির জন্মদিন হচ্ছে 25 জুন। রুহি এরকম করো না, কী করেছো দেখো, কী করেছো এগুলো ডিভাইডারের ওপরে। এই যে দেখো, পুরো তোমার হচ্ছে যে ডিভাইডারটার উপরে এই যে এইরকম করে দাগ করছে। মেঝেটার অবস্থা ছি ছি রুহি, এরকম কি ভালো লাগে দেখতে? ঘরটা কি নোংরা লাগছে। তারপরে তোমার প্যান্টে করেছো, এই যে প্যান্ট, জামা, সব কিছুতে করেছো, পা, এগুলো দেখতে ভালো লাগে না রুহি। এ বাবা, করে না করে না সোনা, করে না করে না, নো, আমাকে দিয়ে দাও। সুন্দর ডিজাইন করেছি। কিন্তু যেহেতু 25 জুন মঙ্গলবার পড়েছে, মানে উইকডেজে পড়েছে, যেই কারণে আমরা যদি ছোটোখাটো কিছু পার্টি করেও থাকি আর সবাইকে ইনভিটেশন দিয়েও থাকি, তাহলে হয়তো সবাই উইকডেজে আসতে পারবে না। তো সেই কথা মাথায় রেখে আমরা ওটাকে 22 মানে মানে শনিবার উইকেন্ডে ওটাকে আমরা সেলিব্রেট করছি। একটু অ্যাডভান্স ওটাকে সেলিব্রেট করে দিচ্ছি যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। তাই এই যে রুহির আরেকটা বার্থডে ড্রেস, এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, বাট দেখছি যে এটাতে একটুখানি ডিফেক্ট রয়েছে। তাছাড়া এমনিতে অতটা ভালোও লাগছে না আমার মনে হচ্ছে রুহিকে পরে। এমনিতে দেখতে সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো দেখতে ভালো লাগছে। তো ওটাকে এক্সচেঞ্জ করে নেবো ভাবছি। তো কেন কি ওটা একটু প্রবলেমও আছে, যেই কারণে এই যে রুহির গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগে। যেহেতু ওটাকে পাল্টে নেব, রিটার্ন করে দেবো, তাই হচ্ছে ওটাকে আবার প্যাকেটের মধ্যে গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। রুহি এদিকে এগুলো নিয়ে খেলছে। এগুলো হচ্ছে রিটার্ন গিফট প্যাক করব, তারই প্যাকেটগুলো রয়েছে, সেগুলো নিয়ে খেলছে রুহি। আমরা মোটামুটি 75 জনকে ইনভিটেশন দিয়েছি, তার মধ্যে বাচ্চা টাচ্চা সবাই রয়েছে। তো চলো এখন রিটার্ন গিফটগুলো প্যাক করব বলে এগুলো সব নামালাম। তো ওই যে জিপ দেওয়া যে পেন্সিল বক্সের মতো, পেন্সিল বক্স বলা ভুল, ওই ব্যাগ টাইপের দেখছো, ওর মধ্যে একটা করে পেন, একটা করে ইরেজার, আর মেয়েদের হচ্ছে একটা করে ক্লিপ, আর এছাড়াও চকলেট আর স্টিকার। আচ্ছা, আর ছেলেদেরও সবই সেম, শুধু ক্লিপের বদলে একটা করে কিচেন। কিন্তু প্যাক করতে গিয়ে দেখলাম আমি তো ইরেজার কিনতেই ভুলে গেছি। বেশ সুন্দর সুন্দর ইরেজার পাওয়া যাচ্ছিলো, সেদিন ডিমার্টে দেখেছিলাম, কিনতেই ভুলে গেছি। তাই জন্য এই যে দুটো একদম ছোটো ছোটো বেবি রয়েছে, তাদের জন্য না হেয়ার ক্লিপ নিইনি, তাদের তো চুল বড় নয়, তাই এই হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি। তাদেরকে হেয়ার ব্যান্ড আর চকলেট দিয়ে তাদের গিফটটা প্যাক করবো। তাদেরকে আর ইরেজার বা পেন দেবো না, তারা আর ওগুলো নিয়ে তো কী করবে, একদম ছোটো তো। তাই তো ওদেরটা ভাবলাম যে ব্লু কালারের পেপার দিয়ে প্যাক করি, না হলে আমি সবগুলো দেখতে তো একই রকম হয়ে যাবে প্যাকের পরে, তখন আমি বুঝতে পারবো না যে কাকে কোনটা দিতে হবে। তাই ওদেরটা আলাদা কালার দিয়ে করলাম, আর মেয়েদেরটা পিঙ্ক কালার দিয়ে করব, আর ছেলেদেরটা রেড কালার দিয়ে করব। সবগুলো আলাদা আলাদা কালার থাকলে আমার দেওয়ার সময় কিন্তু সুবিধে হবে। চলো 12:30 বাজতে যায়, এখন রান্না বান্না বসিয়েছি। বসিয়েছি বলা ভুল, অনেকটাই হয়ে গেছে। এই যে কাঁকরোল এনেছিল, কাঁকরোল ভাজা করেছি, আর এখানে করেছি মাছের ডিমের আম দিয়ে চাটনি বলতে পারো, টক বলতে পারো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর এখন বেশ মাছের ডিম পাওয়াও যায়। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, রাইস কুকারে হচ্ছে। আর ওদিকে হচ্ছে রুহির জন্য এক পিস মাছ বের করেছি, ওটা ওকে ভেজে দেবো। রুহির এখন লাঞ্চ করা হয়ে গেছে, তারপরে রুহি চান করবে, মানে এক্ষুনি রুহিকে চান করাবো। লাঞ্চ করা হয়েছে। রুহি কী দিয়ে ভাত খেয়েছো বলো? রাইস বলো। রাইস খেয়েছি, আর ফিশ খেয়েছি, আর বলো ফিশের এগ খেয়েছি। আচ্ছা, ফিশ এগ খেয়েছে। আর কি খেয়েছো বলো তো? আর ভাজা খেয়েছি, কাঁকরোল ভাজা। বলো কাঁকরোল ভাজা। হ্যাঁ, বলো আমি মুখে নিয়ে বের করে দিয়েছি, খাইনি। বলো মুখে নিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা রুহি, হোয়ার ইজ ইউর টিথ? হোয়ার ইজ ইউর টাং? হোয়ার ইজ ইউর টাং রুহি? ওকে। হোয়ার ইজ ইউর নোজ? Oh, where is your eye? Eye? Okay. Where is your head? Where is your hair? Hair. Yes, very good, very good. Oh, wow. Where is your forehead? Forehead. Okay, forehead, Ruhi, forehead.
ফোরহেড, এই তো ফোরহেড। ধপাস, সোফার উপর ধপাস করে শুয়ে পড়লো। গুড ইভিনিং। দুপুরবেলাতে না আজকে আমি রুহি দুজনে মিলে না বেশ ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে রুহির জন্য খাবার বানালাম হেলথ মিক্স, আর আমাদের চা আর একটুখানি পাঁপড় ভাজা করে নিয়েছি। এদিকে আবার দেখো রাতের রান্নাটাও একটু এগিয়ে রাখছি। ডাল সেদ্ধ করে নিয়েছি, আজকে জিরা রাইস আর ডাল ফ্রাই বানাবো রাতে ডিনারে। তো ওই জন্য ডালটা সেদ্ধ করে ওদিকে হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে ডালটাকে একটু ফোড়নের মতো দিয়ে ছুঁকে নেব। এই ঘরটার অবস্থা একদমই খারাপ। আর এই কিচেনগুলো অর্ডার করেছিলাম এই একটুক্ষণ আগে এসে দিয়ে গেল। একটু বড়ি ভাজাও করে রেখেছি, আর জিরা রাইসটা এদিকে বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে বলতে পারো জিরা রাইসটা। এত তাড়াতাড়ি কেন রান্নাবান্না করে নিচ্ছি বলো তো, একটু বাইরে যাব তাই একটু বেরিয়েছি। তো যাওয়ার কথা ছিল ডিমার্টে গিয়ে ওই ইরেজার আরও এক্সট্রা কিছু চকলেট আরও অনেক কিছু জিনিস লাগতো আর কি, তো নেওয়ার ছিল, ওই বার্থডে পারপাসেই নেওয়ার ছিল। কিন্তু বাইরে বেরিয়ে দেখি তো বৃষ্টি হচ্ছে, তারপরে বাড়ির মধ্যে চলে এলাম, আর তারপরে শুরু হয়ে যায় জোর বৃষ্টি। পুরো বুঝতেই পারছো কী হারে বৃষ্টি হচ্ছে। আমি ইচ্ছে করে স্লাইড দুটো খুলে রেখেছি যাতে এই গাছগুলো একটু জল পায় বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো বেশ তেজিয়ে বাড়ে, তাই। তো কী করব, শেষমেশ আর গেলাম না, কালকে সকালের দিকে তখন যাব। এদিকে রুহি খেলছে, আর আমরা একবার লাস্টবারের মতো সব কিছু কাউন্ট করে নিচ্ছি। তো ফাইনাল কাউন্ট এটা চলছে, তো কাউন্ট করা হলেই এখানে হচ্ছে পাশের দাদাকে দিয়ে দেবো, যিনি খাওয়ার দায়িত্ব নিয়েছেন তিনাকে। আর রুহি তোমাদেরকে একটু ডান্স দেখিয়ে দিচ্ছে তারই মাঝে। বৃষ্টি হচ্ছে চারিদিক লাগানো, রুহিও কোথাও যেতে পারছে না নিচে পার্কে কোথাও, তাই জন্য রুহিও ডান্স করছে বাড়িতে বসে বসেই। আর মোটামুটি এখন তোমার 9:30 মতো বেজে গেছে। রুহিকে একটুখানি জিরা রাইস আর ডাল ফ্রাই ট্রাই করবো, এখন প্রত্যেক দিন তাই করি, আমরা যা খাই তাই ওকে দিই প্রথমে, যতটা খেলো তারপরে আবার ওকে ওর খাবার বানিয়ে খাওয়াই। আমার পায়ে রুহি এক্ষুনি ফোন ছুঁড়ে মেরেছে, এমন ছুঁড়ে মেরেছে আমার গাঁঠে প্রচুর পরিমাণে লেগেছে, তাই আমি এক্ষুনি ক্রিম লাগিয়ে বসে আছি। আর রুহি দেখো তার আপন মনে গাড়ি চড়ে যাচ্ছে, সামনে একটা ডাক নিয়েছে এই গাড়ির সামনে দিয়ে আপন মনে চালাচ্ছে। ওর যে হারে ফোনটা আমাকে ছুঁড়ে মারলো আর কি, ওর বাবার ফোনটা, মানে কি বলবো, ওর জিনিসপত্র ছোড়া খুব বাজে অভ্যাস আছে, তারপরে আবার পায়ে করে মেরে দিয়েছে। ওই জন্য আমি ওকে একটুখানি বকলাম, আর বকার পরে যেন তার উৎপাত আরও বেশি বেড়ে গিয়েছে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে রুহির জন্য খাবার বানিয়ে রুহিকে খাইয়ে আমরা এখন বেরোচ্ছি ডিমার্টের দিকে, কেন জিনিসগুলো আমাদের খুবই দরকার। আর আজকে যদি না কিনি তাহলে খুব লেট হয়ে যাবে, কালকে শুক্রবার, কাল আবার রুহির পাপা অফিস যাবে, তারপরের দিনই তো শনিবার কোনো কাজকর্ম বাইরের ওইসব রাখাই যাবে না, কারণ অন্যান্য অনেক কাজ আছে শনিবার, তাই। তো আজকে ওই জন্য কিনে নিচ্ছে। আর রুহি দেখো কেঁদে কেটে অস্থির, লিফটে উঠবে কিন্তু কেন কাঁদছে ও নিজেই জানে না, তাই ও কাঁদছে, যা করছে। চোখের জল টল মুছিয়ে দিলাম। চলো এসে গেছি এখন ডিমার্টে, জিনিসপত্রগুলো নিয়ে নিই। আর আমরা না কিছু খেয়ে আসিনি, মানে রুইকে খাইয়ে নিয়েছি, আমরা কিছু খেয়ে আসিনি। দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে, তাই একটা গ্লাস নিলাম, কিন্তু অতটাও ভালো খেতে নয়, বর্ষাকাল তো সব যেন জল টাইপের খেতে লাগছে। আর এমনিতেও কিছু মানে দিচ্ছিল না, এমনি যে লেবু বা আমাদের বিট লবণ ওই সব যে দিয়ে থাকে আমাদের ওখানে, তাদের একটু টেস্টটা বাড়ে, সেসবও কিছু দেয়নি, ওই জন্য অতটা ভালোও লাগেনি। এক গ্লাস চা করে নিয়ে খেয়ে নিয়েছি, তারপর ঢুকে গেছি জিনিসপত্র নিতে। তো বেশিরভাগ ওই গিফটে মানে গিফট বলছি সরি, ওই দিন যা যা লাগবে তাই নিয়েছি। আর এছাড়াও একটু বাড়ির জিনিসপত্র যেমন বাটার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে তোমার রুহির জন্য দুটো ডাইপারও শেষ হয়ে এসছে তাই। আর সব কিছু ওই দিনের জন্য নিয়েছি, যেমন ধরো কোল্ড ড্রিঙ্কস, টিস্যু, কিছু স্ন্যাক্স নিয়েছি, এছাড়াও গিফটসের প্রচুর কিছু জিনিস রয়েছে এইসব। চলো ব্যাগের মধ্যে সব প্যাক করে নিয়েছি। আর রুহির অবস্থা দেখো এদিকে, রুহিকে বলছি রুহি দেখ ডগি আসছে, যেই বলেছি মানে এদিক ওদিক কিছু দেখা নেই, ডগির পেছনে একদম মানে ছুট দিয়ে ডগিকে বলছে ডগি কাম এরকম উৎপাত করে। তারপর ডগি তো চলে গেল, ডগি যাওয়ার পরে আবার হচ্ছে ওকে পিজন দেখতে পেয়েছিলাম, বললাম যে রুহি দেখ পিজন এসছে, তো পিজন দেখে ওই রকম আবার জাম্প করছে। আমরা একটু ওয়েট করছি, কেন বলো তো, আমরা তো কিছু খেয়ে আসিনি, আমাদের খিদে পেয়েছে। তো এই ডিমার্টের সামনে বেশ কিছুদিন মানে মাসখানেক মতো হলো ফুড কোর্ট ওপেন করেছে, কোনোদিনও আমরা এখান থেকে কিছু নিইনি, তো ভাবলাম যে আজকে একটু নিই। তো আজকে সকালবেলা তো জেনারেলি কেউ পিৎজা খায় না আমি সেটা জানি, কিন্তু আমাদের এত খিদে পেয়েছিল তো সকালেই আমরা পিৎজা নিয়ে নিয়েছি। এখানে তো সবই ভেজ, আর ভেজের মধ্যে আমরা তাও দেখে অনিয়ন ক্যাপসিকাম চিজি পিৎজাটা যে ছিল সেটাই নিয়েছি।
মোটামুটি আমার খেতে ভালোই লেগেছে, তবে আমার হাজব্যান্ডের নাকি শুধু ডমিনোজের পিৎজাই ভালো লাগে, আর নাকি তার কোনোটা ভালো লাগে না। আর আমার আবার উল্টোটা, ডমিনোজ ছাড়া আর অন্য সব পিৎজা ভালো লাগে। সব বলবো না, মানে ডমিনোজ আমার অতটা বেশি ভালো লাগে না। কেন লাগে না তার কোনো কারণ আমিও নিজেও জানি না। হ্যাঁ, যাই হোক, বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে রিওকে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে একটু। রিও আর রুহি দুজনে একসাথে খেলবে বলে ওই দুজনে একটু আধটু একসাথে খেলাধুলো করছে। দেখে দেখে রাখতে হচ্ছে ওদের দুজনকে, কেন দুজনেই একটু দুষ্টু আছে। তাই। আর রুহি দেখো এই ডাকটাকে কাল থেকে এই গাড়িটার মধ্যে এই জায়গাতে নিয়েই চালাচ্ছে। কালকে রাতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চালাচ্ছে আজকেও। এই যে ব্যাগগুলো এনে চুপচাপ রেখে দিয়েছি, এখনও কোনো কিছু বেরও করা হয়নি। কিছু বাটারটার ফ্রিজে ঢোকাতে হবে, তাও এখনও কিচ্ছু ঢোকানো হয়নি। এসে শুধু ডালটা সেদ্ধ করতে দিয়েছি আর ভাত বসিয়েছি। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।